এসবিআইটির পক্ষ থেকে এসবিআইটি অনলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা এবার দেখব কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস দ্বারা ডাটাবেস তৈরি করা যায়, এমনকি এটার সাহায্যে আমরা বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের নিজস্ব ডাটাবেস তৈরি করতে পারি। তা আমরা ছোট্ট সফটওয়্যারের সাহায্যে আমরা অনেক কিছু কাজ ডাটাবেস প্রোগ্রামের কাজ করে নিতে পারি। তো সেজন্য আমরা যেটা প্রথমে করব যে কম্পিউটারের স্টার্ট বাটন, তারপরে অল প্রোগ্রাম থেকে আমরা চলে যাব মাইক্রোসফট অফিস। আমি 7 ভার্সন দিয়ে করছি, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007। আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন হয়েছে। এখান থেকে আমাদের প্রথম ডাটাবেস খোলার নিয়ম হচ্ছে যে এখানে প্রথমেই ব্ল্যাঙ্ক ডাটাবেস খুলে নিতে হবে। আমরা এমএস ওয়ার্ডের মতন যে প্রথমে লেখালেখি করলাম তারপরে সেভ করলাম, এটা সেই নিয়ম না। প্রথমত আগে আপনার ডাটাবেসের নাম তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী বা সেই প্রসেস আমরা কি ধরনের ডাটাবেস তৈরি করব তার ডিজাইন করব আমরা। আসুন আমরা ক্লিক করছি ব্ল্যাঙ্ক ডাটাবেস। এখান থেকে আমরা একটা নির্দিষ্ট নাম দিব, কি নামে ডাটাবেসটা ওপেন করব। আমি এখানে নাম দিলাম এসবিআইটি, এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো এখানে নামটা লেখার পর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ডাটাবেস আমার ওপেন হয়ে গেল। উপরে আমরা দেখতে পাবো যে এসবিআইটি ডাটাবেস নামে। এখান থেকে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো এবং সেখান থেকে আমরা প্রথম ডাটাবেস ওপেন করার শর্ত হচ্ছে আমাদের টেবিল ডিজাইন। এখান থেকে হোম আছে, হোম মেনু, ক্রিয়েটেড, এক্সটার্নাল ডাটাবেস টুলস, ডাটাবেস। এখান থেকে প্রথম কাজ হবে আমরা একটা ডাটাবেস নাম তৈরি করার পরে আমরা একটা টেবিল ডিজাইন করা। তো প্রথমত আমরা টেবিল ডিজাইন করব। এখান থেকে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আমরা যদি টেবিল ডিজাইনে ক্লিক দিই, আমাদের এখানে টেবিল ডিজাইন চলে আসলো। প্রথমে আমার নির্বাচন করতে হবে ফিল্ডের নাম এবং ডাটা টাইপ। থ্যাংক ইউ সবাই। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব কিভাবে টেবিল ডিজাইন তৈরি করতে হয়।